আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা রে আমার, ঐতিহাসিক বদরের ময়দান ৩১৩ জন ক্ষুধার্ত নিরস্ত্র সাহাবা কেরাম নিয়ে কেমনি মহান বিজয় অর্জন করলেন। এই বিজয়কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় ইয়াউমাল ফুরকান বলেছেন। এই বিজয় অর্জন করার পর আল্লাহর পয়গম্বর সাহাবা কেরাম সবাইকে ডাকলেন। সবাইকে ডেকে এক জায়গায় একত্রিত করে জিজ্ঞাসা করছেন, ও আমার সাহাবীরা, তোমরা বলো দেখি যুদ্ধ চলাকালীন কার কি অবস্থা হয়েছিল, কার গুজারি শোনাও। এক একজন সাহাবী দাঁড়ায় এক এক অভিজ্ঞতার কথা শুনাইতেছিলেন, কিন্তু একজন মাত্র সাহাবী আল্লাহর পয়গম্বরের সামনে এভাবে হাত উত্তোলন করলেন, লাব্বাইকা ইয়া সাদিক রাসূলুল্লাহ, নবী গো ওগো দয়ার নবী, মায়ার নবী, কলিজার টুকরা পয়গম্বর, যুদ্ধ চলাকালীন সময় আমি একটা বিষয় দেখেছি গো পয়গম্বর, যে বিষয়টা দেখে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়েছি, হতবিম্ব হয়েছি, আমার বাকরুদ্ধ হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, কি তুমি যুদ্ধের ময়দানে দেখেছো? কোন বিষয়টা দেখে তুমি কিংকর্তব্য বিমূঢ় হয়েছো, তোমার বাকরুদ্ধ হয়েছে? ওপেন সিক্রেট করে আমার সামনে বলো। এবার সাহাবী, জলিলে কদর সাহাবী, যাদের সিম কার্ড ছিল ১ নাম্বার সিম কার্ড, ইমান নামক দৌলতটা ছিল, মজবুত দৌলত ছিল, এই পয়গম্বরের সাহাবী ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এক কাফেরকে মারার জন্য যুদ্ধের ময়দানে তরবারি উঁচু করে দৌড়াইতেছিলাম। হঠাৎ করে লক্ষ্য করে দেখি আমার ডান দিকে কেউ নাই, আমার বাম দিকেও কেউ নাই, আমার পিছনেও কেউ নাই, কিন্তু যেই কাফেরের ঘাড়ের উপর তরবারি চালাবো, হঠাৎ করে লক্ষ্য করে দেখি ঘাড়ের উপর তরবারি চালানোর আগেই তার ঘাড় থেকে তার মাথাটা জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহু আকবার বলে। জমিনের মধ্যে পড়ে গেল, তরবারি চালাই নাই, কিন্তু ঘাড় থেকে মাথাটা আলাদা হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা কি মনে করেছো ক্ষুধার্ত নিরস্ত্র অবস্থায় তোমাদের যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়ে আমি পয়গম্বর তাঁবুর মধ্যে আরাম করছিলাম? না না, আমি পয়গম্বর তাঁবুর মধ্যে আরাম করি নাই রে সাহাবী। আমি পয়গম্বর যখন তাঁবুর মধ্যে প্রবেশ করলাম, তখন 2 রাকাত সালাত আদায় করলাম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার বলে। 2 রাকাত সালাত নামাজের মধ্যে